ওগো এই কিছুক্ষণ মূর্তি মা বেগুলার বিয়ে দিয়ে সমাপ্ত করে আমি বিশ্রাম করছিলাম, কিন্তু হঠাৎ এই নিশি রাত্রি আমায় অমলা বলে ডাক দিলে কেন? আর দেখি তুমি অনেক চিন্তিত, মাথায় হাত দিয়ে বসে রয়েছ, এমন কি হয়েছে গো? মেনকা বলো। এই নিশিরাত্রি অর্থাৎ প্রভাত এখনো বাকি, এই সময় কেউ বাড়ি থেকে শিয়াল কুকুর কেউ তাড়ায় না। না, আর আমাদের একমাত্র ছোট্ট কন্যা বেহুলা, যাকে কোলে পিঠে মানুষ করেছি, তাকে আমরা কি করে বিদায় দেব বলো? বিদায়? ওগো সত্যি কথা বলেছ, মা বেহুলা তার মুখ থেকে দুধের গন্ধ যায়নি, তার ছোট্টকালে আমরা বিয়ে দিলাম, কিন্তু নিশি রাত্রি শেষ হলে প্রভাত হলে সকাল বেলা তাকে আমরা হাসি মুখে বিদায় দিতে হবে। না মেনকা, কিন্তু সেই ভাগ্য আমাদের নেই। নিশি প্রভাত হলে সকাল হলে যে আমাদের মা বেহুলাকে ভালো করে সুস্বাদে সজ্জিত করে আমরা বিদায় করে দেব, সে আমাদের ভাগ্যে নেই মেনকা। ভাগ্যে নেই? জানো মেনকা, জানো কিছুক্ষণ পূর্বে বৈবাহিক মহাশয় এসেছিল, বললো গো বৈবাহিক মহাশয় আমরা আর এই জানিতে থাকবো না, লক্ষিন্দর নাকি ভয় দেখেছো প্রাণে, তাই তো তারা এখনই যে বিদায় চায়। না না, কখনো হতে পারে না, কখনো নয়, কখনো নয়, কখনো নয়। বেহুলা ছাড়া আমাদের ঘরের জিনিস নয়, হয়ে গেছে বণিককুল চাঁদকুলের, তাই তো তাই কন্যাদান করেছি। বৈবাহিক মহাশয় যেভাবে আমাদেরকে বলবে তাই করতে হবে। মেনকা তুমি এক কাজ করো, যাও আমাদের মা বেহুলাকে সুস্বাদে সজ্জিত করে আমাদের বৌমাদের সঙ্গে রয়ে নিয়ে এসো, তাকে আমরা জামাতার হস্তে তুলে দিই। জানি গো জানি, তুমি তার পিতা বলে বৈবাহিক মশাই যা বলেছে তুমি তাই মেনে নিয়েছো, কিন্তু বিদায় কথাটা যে ছোট নয় না গো। বিদায় বিদায় যে কি জিনিস একমাত্র মাই জানে গো। ওগো আমি যে তোমার দুইটি চরণ ধরে বলবো, তুমি একবার বিহাই মশাইকে বলো না সকালবেলা হলে আমরা সুন্দরভাবে মা বেহুলাকে বিদায় করে দেব। তুমি একটি কথা ভেবে দেখেছো, আমাদের বেহাই মশাই 6টি নন্দন হারিয়েছে, আজ যদি লক্ষিন্দরের কোনো ঘটনা ঘটে তাহলে এর উত্তরদায়ী কি হবে মেনকা? আমরাই হব। তাই নিষ্ঠুর পাষাণ হয়েও আমাদেরকে বিদায় দিতে হবে। নিশি প্রভাত হলে আবার আমাদের জামাতা এবং আমাদের কন্যা আমাদের বাড়িতে তো আসবে ঘুরতে। যাও, বিলম্ব করো না মেনকা, তুমি যাও মা বেহুলাকে সুস্বাদে সজ্জিত করে নিয়ে এসো। না না না, তুমি কি বলতে পারো গো আমি কেমন করে বিদায় করে দেব? ওই আমি কেমন করে দেব বিদায় গো? ও গো প্রাণনাথ, আমি কেমন করে দেব বিদায় গো? ও গো প্রাণনাথ। মেনকা না, মেনকা না, এইভাবে ভেঙে পড়লে হবে না, এইভাবে ভেঙে পড়ো না মেনকা। বলো বলো ও প্রাণনাথ, কি হবে উপায়? বলো বলো ও প্রাণনাথ, কি হবে উপায়? ছোট্টকালে বিয়ে দিয়ে আমি কেমনি করি দেব বিদায় গো?
আর যদি তুমি এইভাবে কান্নাকাটি করো, আমাদের ছোট্ট বেহুলা যদি তোমাকে কাঁদতে দেখে, তাহলে তার অবস্থাটা কি হবে একবার ভেবেছো? সত্যি বলেছো। তাই তো তার সামনে এইভাবে কাঁদিও না মেনকা। এই যে নিয়তির খেলা, নিজের মেয়েকে সবাই মানুষের মতো মানুষ করে, কিন্তু নিজের মেয়েকে কেউ নিজের পক্ষে লাগিয়ে রাখতে পারে না। ঠিক সময় মতো তাকে বিদায় করে দিতে হবে। মেনকা, বিলম্ব নয়, যাও আমাদের মা বেহুলাকে নিয়ে এসো। বেহুলার সখী রে, তোরাই আমার মা বেহুলাকে বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে আয়। সখী, এইভাবে তোমরা আমায় কোথায় নিয়ে যাবে? ও মা, বাবা, ও মা, চরণে শতকোটি প্রণাম হয় বাবা। সৌভাগ্যবতী হরে মা। তব চরণে প্রণাম হয় মা। তোর সীমন্ত সেদিন যেন উজ্জ্বল হয়ে থাকে রে মা। মা গো, বেহুলা, তোমাদের নয়নে জল। আমি একটু কথা বলবো মা? কি রে মা? জানো মা, জানো কি বলো? আজকের দিনে কত সুন্দর ভাবে ওই একই ঘরে একে একে আমার 6টি বৌধুমণি, হ্যাঁ, দেখো না আমার ললারে চন্দন এঁকে দিয়েছি, গলায় স্বর্ণমালা পরিয়েছি, সত্যি রে মা। তার সঙ্গে সঙ্গে লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিয়েছি আমার। তাদেরকে বলেছিলাম, বৌদিমণি কি বলেছি? তোমরা আজকে আমায় এত সুন্দর করে কেন সাজিয়ে তুলছো? কিন্তু তারা কেউ বলেনি। আর একদিক রে আমার একে একে অষ্ট সখীরা ওই ঘরের কোণে তারা ডুকরে ডুকরে কাঁদে। বাবা, হ্যাঁ রে মা। কি হয়েছে বাবা তোমাদের নয়নে জল? শোন রে মা, বাবা, নয়নে জল কেন জানিস? কেন বাবা? দুর্গা পূজা তো দেখেছিস? হ্যাঁ বাবা। প্রথমে দেবীর আগমনী, বোধন, বাবা, ষষ্ঠী পুজো, সপ্তমী পুজো, অষ্টমী পুজো, নবমী পুজো, সত্যি বাবা? তারপর কি আসে বলতো? বাবা, দশমী। দশমী মানে মায়ের বিদায়। হ্যাঁ আজ বাবা। সেইভাবে আমাদের ঘরে দশমীর বিদায় পর্ব এসে গেছে রে মা। বাবা, তাই তো ঘরের মেয়ে তার মাতা পিতাকে ছেড়ে যাবে শ্বশুর আলয়। কি বলতে চাইছো বাবা? তাই তো তোকে আমরা একেবারে সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত রেখেছিলাম আমাদের ঘরে। বাবা, আজ হচ্ছে বিজয়া দশমীর মতন পর্ব, তাই তো তোকে আমরা দেব শ্বশুরের ঘরে বিদায়। বেহুলা, বাবা, আজ তোমরা বিদায়ের কথা বলতে পারলে? আজ তোমরা আমায় বিদায় করতে চলেছো? বাবা, ও মা, বেহুলা, বিদায় হচ্ছে বেদনা, বিদায় হচ্ছে বিচ্ছেদ। বিদায় কত ছোট হলেও বিদায় করে দেওয়া যে বড় কঠিন, তোমরা একটিবার ভেবে দেখেছো? কিন্তু মা গো, এই দেবীর মতো মাকে ছেড়ে, ভগবানের মতো বাবাকে ছেড়ে আমি কেমন করে থাকবো ওই শ্বশুরালয়ে? তোমরা বলো না। ওরে মা, আমি কিছুতেই থাকবো না। নারীদের আপন ঘর গৃহ বলে কিছুই নেই রে মা। বাবা, জন্ম নেই পিতৃকুলে, তাদের পালন হয় পিতৃকুলে, অবশেষে যেতে হয় শ্বশুরকুলে। বাবা, তাই তো আজ তোকে শ্বশুরকুলে যেতে হবে রে মা। জানো বাবা, জানো আমার মনে প্রাণে চাই না কিন্তু তোমাদের স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে আমি চলে যাই। বাবা, তুমি বাবাকে একটিবার বুঝিয়ে বলো না। বেহুলা রে, তোমরা আমায়- কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না, তুমি এমন করে কেঁদো না। আমি অনেক মাগো কেমন করে তোমায় ছেড়ে যাব
যাব স্বামীর ঘরে মাগো তোমায় ছেড়ে কেমনে করে যাব পরের ঘরে। তোমরা আমায় বিদায় করে দিও না বাবা। এ কেমন নমি মাগো এ কেমন নিয়মি বাবা জগত সংসারে মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। দশ মাস 10 দিন দশ মাস 10 দিন দেখে ছয় ধরে বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। মাগো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। ও মা! মা সত্যি সত্যি তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ রে মা, এই যে নিয়তির খেলা, নিয়তির খেলা কোনোদিন ঘন্টায় নেই রে মা। মাগো বল। আমি যে কোনোদিন গৃহ কাজকর্ম করিনি, হ্যাঁ স্বামীর ঘরে গিয়ে আমি কিভাবে সুখী সংসার করে তুলবো, কিভাবে আমি কাজকর্ম করব? সত্যি বলেছিল মা, ছোট থেকে লালন পালন করে তোকে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু আমার গৃহে তোকে কোনোদিন মা কাজকর্ম দিনই করবো। তাই তোকে নারী শিক্ষা দেবো রে মা। যে কথাগুলো বলবো তোকে, মা সেই কথাগুলো আমার অক্ষর অক্ষরে পালন করবি রে মা। তুমি বলো না মা, বলো। তাই হবে রে মা। বালি জহরে মা জহবালি বানিয়ার কোলে। মা কি বলছো? বালি জহরে জহবালি বানিয়ার কোলে। ওরে সকাল বেলা উঠে মারে দিও যারা ঝাঁটি, সন্ধ্যা বেলা ওরে মারে দিও সন্ধ্যা বাতি। মা এ কি বলছো তোমরা? বেশ মা, আমি তাই করব, তাই করব। শ্বশুর শাশুড়ির কথা মস্তকে পাতিবি, মা পাড়া পর চির কথা অঞ্চলে বাঁধিবি। অঞ্চলে বেশ মা। বালি জহরে জহবালি বানিয়ার কোলে। ও বাবা, মাগো বেহুলারে এবারে তোমরা তোমার যাবত হস্তে আমায় সঁপে দাও মা।
তাই হবে রে মা। আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। আমার জামাতারের হস্তে থেকে সুন্দর করে আমি যদি কোনোদিন তোমাদের কাছে ভুল ত্রুটি করে থাকি মা, না, তোমরা আমায় ক্ষমা করে দিও বাবা, তোমরা আমায় ক্ষমা করে দিও। আরে ভালো করিয়া সপিও গো মাতা, ওই না বানিয়ারো খুলে গোমাতা, ওই না বানিয়া আরো কোলে। ভালো করিয়াছো প্রিয় গো মাতা, ভালো করিয়াছো প্রিয় গো বাবা, বানিয়ারো কুলে গো বাবা, বানিয়া বাবা। চালে ধরে চালে কমে গো বাবা, চালে ধরে চালে কমে গো মাতা,
যাচ্ছি শ্বশুর বাড়ি গো বাবা, আমি যাচ্ছি শ্বশুরে ওরে বেহুলা, আমাদের মান সম্মান এবার তোর হাতে রইল রে। শ্বশুর কুলে গিয়ে যেন কোনো নিন্দা না শুনতে হয় রে মা। বাবা। তোর মা যে শিক্ষাগুলো দিয়েছে অক্ষর অক্ষর পালন করিস। বলে বৈবাহিক বৈবাহিক মশাই, মহাশয় একটি অনুরোধ রইল, আজ থেকে বেহুলা আমার কন্যার মতো। একটি আমি অনুরোধ কথা রইল দিলাম। বিহাই মশাই, আমার ছোট্ট বেহুলা যদি কোনো ভুল ত্রুটি করে নিজের কন্যা মনে করে ক্ষমা করে দেবেন। আর নিশি প্রভাত হলে আমার জামাতা এবং আমার মাকে আমার গৃহে ফিরিয়ে দেবেন। তাই হবে বৈবাহিক এসে মশাই, আবার তারা ঘুরে যাবে। তাই হবে। বিদায়। যদি কেউ বেহুলা লক্ষিন্দরের সঙ্গে গলা মিলতে চান তাহলে আসে। আসুন, যদি কারো গলা মেলার ইচ্ছা থাকে আসতে পারে। কি গো মায়েরা, বাবা, মেনকা, ওই যে বেহুলা চলে যাচ্ছে, আমার দেখো। বিদায়ের সময় হয়েছে, তোমরা এবার হাসি মুখে আমার বিদায় করে দাও মা। তাই হবে রে মা, তাই হবে। ওরে বেহুলার বাবা এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা কোলে কোলে, আরে কান্দে বেহুলা কোলে কোলে। বেহুলা রোমাতা এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা কোলে কোলে, আরে কান্দে বেহুলা কোলে কোলে। বেহুলা যে ছোট